প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার নূতন অফিস উদ্বোধন উপলক্ষে আজকের এই প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আছি দৈবঘাটির হাশেম আলী খাঁর বাজারে। তো এখানে প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার অফিস, নতুন অফিসে আছি। এখানকার কার্যক্রম সম্পর্কে জানবো এবং এখান থেকে মানবতার সেবায় কি কি কার্যক্রম করা হয় সেগুলোই জানার চেষ্টা করব। সবাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, শেয়ার করে দিবেন। চলুন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা, এই সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছি আমি। আপনাদের এই সংগঠনটি কতদিন ধরে চলছে এবং এই সংগঠনটির আপনারা কি কি কাজ করেন মানুষের সেবায়? প্রথমে আপনার নাম এবং আপনার পরিচয়টা দিবেন। জি, আমি মোহাম্মদ রুবেল হাওলাদার। আমি এই সংগঠনের সভাপতি। আসলে আমাদের যে সংগঠনের মুখ্য উদ্দেশ্য মানবিক কল্যাণ। কল্যাণ বলতে এখানে আসলে বাহিরে যারা আছেন তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এলাকায় যারা গরিব অসহায় আছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। তাদের অনেকে আছে চিকিৎসা করাতে পারতেছে না, চিকিৎসার জন্য সহযোগিতা করা। আবার অনেকে আছে তাদের অর্থের অভাবে মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তাদের সেই সাহায্য সহযোগিতাগুলো করা। এছাড়াও আমাদের অনেক সামাজিক ধর্মীয় অনেক উন্নয়নমূলক কাজ আছে, যেই কাজগুলা প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তারা সম্পন্ন করে। এই সংগঠনটির বয়স কতদিন ধরে চলছে? বয়স আমাদের সংগঠনের স্থাপিত হইল অক্টোবর মাসের 2024 সাল। আপনাদের সংগঠনের যে আপনারা যে মানুষকে যে সহযোগিতা করেন, এটার যে অর্থ বা যে তহবিলটা, এটা কিভাবে সংগ্রহ করেন? এটা আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা প্রবাসে যারা আছে, প্রবাসে না হলো 100 জন প্রবাসী আছে, যারা একত্রিত হইয়া ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে তারা একত্রিত হয়েছে এবং তারা একটা উদ্যোগ গ্রহণ করছে যে উদ্যোগের মাধ্যমে এলাকায় দুস্থ অসহায় মানুষের কিভাবে সেবা করা যায়। তাদের ইনকামের একটা অংশ তারা এই দেশের গরিব অসহায় মানুষের জন্য তারা প্রদান করে, যার যার যেটুকু সামর্থ্য থাকে। আজকে কি নতুন করে এই অফিসটি উদ্বোধন হচ্ছে? জি, আচ্ছা। প্রবাসীর প্রত্যেক সদস্যর মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করেন, নিজের এলাকার অসহায় গরিব দুঃখী মানুষের বিপদে আপদে অসুখ বিসুখে আর্থিক যোগান দিয়ে থাকেন এবং এর সার্বিক সহযোগিতা করার জন্য সবসময় তারা একমত, যার জন্য এর নাম হয়েছে প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা। তার মানে আমরা বলতে পারি ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। প্রবাসী কল্যাণ সংস্থা তার একটি দৃষ্টান্ত উদাহরণ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিছু সদস্য আমাদের এলাকার কিছু ক্রিমিনাল টাইপের লোক ভুলভাল বুঝিয়ে দুই ভাগে বিভক্ত করেছে। আমাদের সভাপতির এমনই একজন লোক খুব কঠোর, তার কাছে অন্যায় আবদার করলে সেই আবদার মানে না, বা সেই আবদার রাখতে গেলে এই প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবীর যে সংস্থা, এই সংস্থার ভাবমূর্তি সব নষ্ট হবে, যার কারণে সে অন্যায় আবদার রাখে নাই। যার কারণে এই এলাকার কিছু লোক এবং প্রবাসী কল্যাণ সংস্থার কিছু সদস্যরা ডিভাইডেড হয়ে নতুন আরেকটি প্রবাসী কল্যাণ সংস্থা তারা করছে। আমাদের এই প্রবাসী কল্যাণ সংস্থা সেবীর যে সকল সদস্য, সভাপতি, সেক্রেটারি এবং উপদেষ্টাকে ভোট দিয়ে বানিয়েছেন, তারা সবাই বুঝতে পারছেন এরা যোগ্য ব্যক্তিত্ব। সেলিম সভাপতি এবং আমার এক ভাইপো আলামিন সেক্রেটারি এবং
আমার আর এক মামাতো ভাই লিটন উপদেষ্টা। এই তিনজন খুব কর্মদক্ষতার সহিত এই সংস্থাটি চালানোর জন্য তৎপর থাকে। তারা যোগ্য, তারা বুদ্ধিমান, তারা পারদর্শী। এরকম তিনটা সংস্থাও যদি হয়, এই তিনজন পরিচালনা করে এই এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা তাদের আছে, বুদ্ধি তাদের আছে, ক্যাপাসিটি তাদের আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সেলিম, লিটন আমার ছোট ভাই, আলামিন আমার ভাইপো। এরা তিনজন সৎ, সত্য এবং আদর্শের প্রতীক। ফুল যেমন নিজের জন্য ফোটে না, মানুষকে সুগন্ধ দেওয়ার জন্য ফোটে, ঠিক তেমনি প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা ও সকল সদস্যগণ মানুষের অসহায়, গরিব দুঃখী, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেরকম নিজেদের অর্থ উপার্জন করে বিপদে আপদে এই তার এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। এই 4 নং দৈবঘাটি ইউনিয়নে তাদের জন্ম হয়েছে। এরা প্রত্যেকটা লোক, প্রত্যেকটা সদস্য এক একটা সোনার টুকরা ছেলে। সুপ্রিয় বাগেরহাটবাসী, বাগেরহাট মোরেলগঞ্জ দৈবঘাটি ইউনিয়নের হাশেম খাঁ বাজারে প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার আস্থাভাজন এবং সভাপতি মোহাম্মদ সেলিম হাওলাদার ভাই নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রবাসে থেকে এই দৈবঘাটি ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যেটা 2024 সাল থেকে করে আসছেন এবং করে যাচ্ছেন। সবাই দোয়া করবেন এই সংগঠনটি যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এবং যাতে অসহায় মানুষের, হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে। তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ অনেকেই আছে যে এত সুন্দর উদ্যোগটা নিয়েছেন বা এত সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন, যেটা হয়তো অনেকেই জানে না বা হয়তো দেখে নাই। তো আপনারা ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সেলিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তার এই কার্যক্রম চলমান থাকুক এবং অব্যাহত থাকুক। দৈবঘাটি ইউনিয়নের সকল অসহায় দরিদ্র মানুষের পাশে সবসময় এভাবে নিরলস কাজ করে যেতে পারেন, সেই দোয়া করবেন সবাই। তো ভিডিওটি আর দীর্ঘ করছি না, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।